আসসালামু আলাইকুম। আজকে যে ইভেন্টটা শেয়ার করতেছি সরাসরি লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো অ্যান্ড হচ্ছে তাদের অ্যাডমিন যিনি সিইও আছে উনি কিন্তু বলছে এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। মোটামুটি আজকে থেকে 4 মাস আগে কিন্তু এয়ারড্রপটা আমি শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 4 মাস আগে এটা প্রজেক্ট শেয়ার করছিলাম। তো প্রজেক্টটার কিন্তু পেমেন্ট আপডেট চলে আসছে, আপনারা চাইলে উইথড্র করতে পারবেন অ্যান্ড হচ্ছে এখন পর্যন্ত জয়েনও করতে পারবেন। যারা নতুন আছেন প্রত্যেকে এখানে জয়েন করবেন। অ্যাডমিন কিন্তু বারবার বলতেছে এটা হচ্ছে বাইন্যান্স লিস্টিং জোন, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাইন্যান্সে লিস্ট হলে হিউজ পরিমাণ কিন্তু একটা পাম্প করার সম্ভাবনা থাকছে। তো আজকের এই ভিডিওতে আমি লাইভ পেমেন্ট প্রুফ সমস্ত বিষয়বস্তু আর কি দেখাবো। যারা অতীতে পার্টিসিপেট করছিলেন কীভাবে আপনাদের ব্যালেন্সটা উইথড্র করবেন করবেন। আরেকটা কথা বলে রাখি, যাদের হচ্ছে কম ব্যালেন্স আছে তারা হচ্ছে পরের মাসে করবেন, প্রতি মাসে মাসে আমাদেরকে কিন্তু তারা আনলক করে দিবে। তো সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই পোস্টটাতে চলে আসবেন। এখান থেকে হচ্ছে কী করবেন, এই যে এখানে ভিডিও লিঙ্কটা আছে, ভিডিওটা দেখে আপনারা এখানে জয়েন করতে পারেন যারা নতুন আছেন। আর যারা পুরাতন আছেন তারা হচ্ছে এটাকে লগ ইন করে নেবেন। অবশ্যই এই লিঙ্কটা কপি করে এই যে thekingslab.com/ এখানে লগ ইন লিখে আর কি লগ ইন করে নেবেন ব্রাউজার থেকে। আসসালামু আলাইকুম। মোটামুটি 4 মাস আগে আমি একটা ইভেন্ট শেয়ার করছিলাম kinglives.com এর। তো এটা কিন্তু উইথড্রয়াল আপডেট চলে আসছে অলরেডি অ্যান্ড এখন থেকে প্রায় 24, 30, 48 ঘন্টা আগে। তো আনফরচুনেটলি আমি ওই নিউজটা দেখার পর, তাদের টেলিগ্রামে দেখার পর আমি এতভাবে ট্রাই করতেছি লগ ইন করার জন্য, কিন্তু পাচ্ছি না। অ্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে পোস্টটা আমি কিন্তু খুঁজে পাইনি, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছেন যে আমরা নভেম্বরের 26 তারিখে কিন্তু শেয়ার করছিলাম, ঠিক আছে? প্লাস হচ্ছে এটা নিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও দিছিলাম, ভিউজ কম হয়েছে 4 মাস আগেই। কিন্তু আমি এই পোস্টটা খুঁজে পাইনি। আমি ভাবছিলাম মানে খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো কোন মেইল দিয়ে করছিলাম না করছিলাম সেটাও কিন্তু ভুলে গেছিলাম। তো ফাইনালি লেট করে ফেললাম। মোটামুটি টোকেনের দামও কিন্তু ডাম্প করেছে। তাদের কিন্তু এখানে কীভাবে উইথড্র করতে হয় কিছু কিন্তু কন্ডিশন রয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো কী অবস্থা। তো যাই হোক, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি আর কি এখানে পোস্টটা পাবেন। এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। এটা কিন্তু প্যানকেকস্ব্যাপে অলরেডি লিস্টেড আছে, ঠিক আছে? তো চাইলে আর কি সব কিছু দেখে নিতে পারবেন। এখন জয়েন করলে এখনও কিন্তু 10,000 করে টোকেন দিচ্ছে। তো যাই হোক, বাদবাকি আপনার ইচ্ছা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এটাকে লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার নিয়মটা হচ্ছে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে রেজিস্টার করতে চাইলে করবেন, নাহলে লগ ইন করবেন এই যে এখানে kingslab.com এখানে স্ল্যাশ দিয়ে লগ ইন দিয়ে ওইটা এন্টার করলেই হয়ে যাবে। যাই হোক, আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন কাহিনিটা হচ্ছে কি, এখানে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন নিচে যদি চলে আসেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মোটামুটি টোকেন আছে, ইউর টোকেন, ঠিক আছে? তো এই টোকেনগুলো হচ্ছে টোটাল ইউজার এত এই জিনিসগুলো বোঝাইছে। অ্যান্ড 8 এপ্রিল কিন্তু এটা প্যানকেকে লিস্টেড হয়েছে, ঠিক আছে? সরাসরি যেটা ব্যালেন্স আছে ওটা উইথড্র করা যাবে না, ওদের এয়ারড্রপের জন্য উইথড্রয়াল কিছু বিষয় আছে। 3 ডট লাইনে ক্লিক করব, কীভাবে জয়েন করতে মানে উইথড্র করতে হবে সেটা দেখাচ্ছি। এখান থেকে নিচে চলে যাবো, যে এয়ারড্রপ উইথড্র এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এত পরিমাণ টোকেন আছে, বাট উইথড্রোর জন্য এত আছে 11,218টা, এরকম আর কি বিষয়। তো এখানে কিন্তু বিষয়বস্তুগুলো করতে হবে। তো ফার্স্ট অফ অল 3 ডট লাইনে ক্লিক করে প্রোফাইলস পাচ্ছেন, প্রোফাইলসে ক্লিক করতে হবে। এখানে একটা বিষয় আছে যে আপনাকে পে করতে হবে কিছু। তো যাই হোক, 2FA ওখানে চাইবে, 2FA অ্যাড করবেন, তারপর প্রোফাইলে ক্লিক করে আবার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, তখন কিন্তু আপনি সব কিছু অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। মূলত হচ্ছে আমাদেরকে এখানে USDT TRC20 অ্যাড্রেস দিতে হবে আর BSC অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট থেকে উইথড্রোটা নেওয়ার জন্য মাস্ট বি ওই কাজটা করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সার্চ দেবো USDT TRC20, মনে রাখবেন এই যে TRC20 এটা আসছে, এটার অ্যাড্রেসটা আমি নিব ট্রাস্ট ওয়ালেট থেকে। ওকে, তো আমি হচ্ছে অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম অ্যান্ড হচ্ছে ব্যাক করবো। এখান থেকে BNB স্মার্ট চেইনটা আবার নিব। এখানে উইথড্রো পেতে হলে এই কাজটা করতে হবে। এখান থেকে হচ্ছে আমি BSC অ্যাড্রেসটা দিলাম। ওকে, অ্যান্ড হচ্ছে এখানে ওটিপি চাচ্ছে, অর্থাৎ গুগল অথেন্টিকেটরটা সেট করার ওটিপিটা দিয়ে সেভ করবো। তো জাস্ট এখানে কোডটা আনলাম, 5 সেকেন্ডের মধ্যে আনতে হবে অ্যান্ড হচ্ছে সেভে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? আপডেটেড হয়ে যাবে। এখন কাহিনিটা হচ্ছে কি, এখন 3 ডট লাইনে ক্লিক করতে হবে, নিচে হচ্ছে এয়ারড্রপ উইথড্রো, ওখানে প্রেস করতে হবে। করার পর আমার কিন্তু অ্যাভেলেবেল এত আছে, তো আমি এটা উইথড্রো করবো। আর অবশ্যই মনে রাখবেন যে আপনারা হচ্ছে যাদের এখানে বেশি টোকেন আছে তারা এই কাজটা করবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু ফিও মোটামুটি বেশি লাগতেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে কিন্তু অটোমেটিকলি দিয়ে দিবে। এর জন্য আমরা কি করব, এখানে ক্রিয়েট সেকশন পাচ্ছি, সরাসরি ক্রিয়েট সেকশনে ক্লিক করে দিব। ওকে, তো ক্রিয়েট সেকশনে ক্লিক করে হচ্ছে আমাদের এটা কিন্তু ক্রিয়েটেড ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাবে, এখানে ক্রিয়েটেড হয়ে যাবে। তো এখন আমাদেরকে এখানে ফি দিতে হবে ভাই। দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড্রেস দিছে আর একটা বারকোড দিছে। আমরা অ্যাড্রেসটাকে এখানে প্রেস করে কপি করব, ঠিক আছে? এই অ্যাড্রেসে আমাদেরকে 0.12 BNB ফি দিতে হবে। এটা কিন্তু কম ছিল, এখন বাড়াইছি। আমি যদি সেটা ক্যালকুলেট করি দেখতে পাচ্ছেন পুরা $4 মতো, $3 প্লাস $4 মতো। এখন আপনি একটা জিনিস হিসাব করবেন যে আপনাকে এখানে কত টোকেন অ্যাভেলেবেলে দিছে আর এটার দাম কত হয়, সেই অনুপাতে আপনি এই কাজটা করবেন। যদি বেশি থাকে করবেন, না থাকলে নাই। ওকে, আমার যেহেতু অ্যামাউন্টের পরিমাণ বেশি যার জন্য আমি এটা কাজ করতেছি। আমি কিন্তু এখানে পেমেন্টটা করব, এর জন্য অ্যাড্রেসটাকে আবারও চেপে ধরে সুন্দরভাবে আমি কপি করে নিলাম, ঠিক আছে? অ্যান্ড আমি ট্রাস্ট ওয়ালেটের ফিটা কিন্তু নিয়ে আসছি। তো এখানে সেন্ড অপশনে গেলাম, এইটা অ্যাড্রেসের শেষে আছে 2C। তো এখানে যদি দেখি এখানেও 2C আছে। জাস্ট এখানে কত দিতে হবে, অ্যামাউন্টটা দিতে হবে 0.012। সেমভাবে কপি করে নিলাম। এখান থেকে হচ্ছে ওইটা আমি পেস্ট করে দিব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে সেন্ড করব।
সেন্ড করার পর হচ্ছে এটা কনফার্ম করে দিব। ওকে, তো আমি কিন্তু মোটামুটি 4-এর মতো মানে $3.83 কিন্তু দিলাম। এখন কাহিনীটা হচ্ছে কি, এখানে কিছুক্ষণ পর এখানে কনফার্মেশন বা ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা যে এখানে উপরে অ্যাড্রেসটা সেট করেছি, এই যে এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক দিচ্ছি, এই যে এখানে আমি যে বিএসসি অ্যাড্রেসটা আমার সেট করছি এইটাতে কিন্তু পেমেন্টটা আসবে। ঠিক আছে, তারা কিন্তু টোকেনটা দিয়ে দিবে। তো আমরা আরেকবার দেখি চেক করে এটা হইলো কি না। ইনস্ট্যান্ট দেওয়ার কথা বা 24 ঘন্টা বা 12 ঘন্টা লাগতে পারে। ওয়েট, আচ্ছা এখনও কিন্তু হয় নাই। তো এটা হয়ে যাবে, অনেকে কিন্তু পেমেন্ট পাইছে, এটা কোনো বিষয় না। এখন হচ্ছে আমরা টোকেনটা কীভাবে সোয়াইপ করবো বা কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এই পোস্টটাতেই আসবেন। ঠিক আছে, আসার পরে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন ক্লিক করে, অ্যান্ড হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে আসার পর 3 ডট লাইনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন, এখান থেকে ইথিরিয়ামটাকে চেঞ্জ করে বিএসসি দিবেন, পেস্ট ক্লিক করবেন, এটা কিন্তু আপনার হয়ে যাবে। জাস্ট আপনি কিন্তু পেমেন্টটা পাওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে এটা কিন্তু প্যানকেক সোয়াইপ থেকে আপনি করতে পারবেন, কী করতে পারবেন মানে ট্রেডিং করতে পারবেন, সোয়াইপ করতে পারবেন। যাই হোক, আমি পেমেন্টটা পাওয়ার সাথে সাথে ভিডিওটা মেক করে পজ করে রাখতেছি। তো ভিডিওটা মেক করে আমি পাবলিশ করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে 11,231 টোকেন কিন্তু উইথড্রল সাকসেসফুল হয়েছে। তো এখন আমি চাইলে হচ্ছে এনি টাইম এটা কিন্তু সেল করতে পারি। তো আমি যদি এই মুহূর্তে সেল করতে চাই, ওই জন্য ব্রাউজারে চলে যাবো, এখান থেকে প্যানকেক সোয়াইপে চলে যাবো। ওকে, তো প্যানকেক সোয়াইপে চলে আসার পর উপর থেকে আমি ইথিরিয়ামটাকে বিএসসি চেঞ্জ করে দেবো, অ্যান্ড হচ্ছে কানেক্টে প্রেস করে দেবো, অ্যান্ড ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। যাই হোক, কানেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এত পরিমাণ টোকেন। তো আমি যদি ম্যাক্সে ক্লিক করি, তো এখানে বিএনবিটা কিন্তু শো করতেছে। জাস্ট ওয়েট, দেখতে পাচ্ছেন হু হু করে কিন্তু দামটা কমে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম। তো আমি এখানে যদি বিএনবি বা বিইউএসডি নেই, তো এখানে যদি আমি বিইউএসডি করি, ওকে, তো বিইউএসডি করলে দেখা যাচ্ছে যে আমার কিন্তু এখানে $23 আসতেছে। ঠিক আছে, হয়তো বা উইথড্র করতে একটু ভ্যাটও কেটে নিয়েছে। এখন আমরা এটা সোয়াইপ করবো। সোয়াইপের জন্য প্রথমত সেটিংস থেকে স্লিপার রেঞ্জটা হচ্ছে একটু করে দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে কনফার্মেশন দিচ্ছি। ওকে, তো এখান থেকে হচ্ছে 14 সেন্ট কেটে নেবে কনফার্মেশনের জন্য। তো আমি চাচ্ছি এটা হচ্ছে ইউএসডি না করে বিএনবিটাই করি। ঠিক আছে, বিএনবিতে ক্লিক করলাম। আমি সবগুলোই সেল আউট করতে চাচ্ছি, এর জন্য সোয়াইপের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। ওকে, তো কনফার্মে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইরোড দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে সেটিংসে যাব, এইখান থেকে এইটা চিহ্নতে ক্লিক করে 8 দিব আর কি। ঠিক আছে, তো 8 দিব। তো 8 দেওয়ার পর যদি এখানে সোয়াইপে প্রেস করি, তো সোয়াইপে প্রেস করার পর কিন্তু কাজটা হচ্ছে, অবশ্যই স্লিপার রেঞ্জটা হচ্ছে আপনাকে 8 দিতে হবে। আচ্ছা, আমার এখানে বিএনপি ফি নাই, একটু নিয়ে আসি। এখানে হচ্ছে 50 সেন্টের মতো কিন্তু লাগবে, আমি নিয়ে নিলাম। তো আমি ফিটা নিয়ে আসলাম, আশায় রাখছি এবার হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম। তো এখানে একটা বিষয় খেয়াল রাখুন যে আমার কিন্তু $4 মতো আগে চলে গেছে ফি দিতে। তো এখানে $23 পাচ্ছি, তার মানে হচ্ছে $19 মতো প্রফিট। যাই হোক, আমি সোয়াইপ করি আগে, অ্যান্ড সোয়াইপে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে হয়ে যাচ্ছে একটু। তো অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্রুভে ক্লিক করবার পর কিন্তু আমার অ্যাপ্রুভিংটা হয়ে যাবে, জাস্ট এখানে ফিউ সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমার এটা কিন্তু ডান হয়ে গিয়েছে। তো আমি যদি এখান থেকে কেটে দিই, তো এখান থেকে বিএনবির এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন 23-এর জায়গায় স্লিপার রেঞ্জটাকে বাড়ানোর জন্য আপনার হচ্ছে ওখানেও কিন্তু কিন্তু কিছু ভ্যাট কেটে নিয়েছে, আপনাকে বুঝতে হবে জিনিসটা। যার বিনিময়ে কিন্তু 21 পাইছি, তার মানে এখান থেকে হচ্ছে 4-এর মতো আমার ইনভেস্ট আছে। ঠিক আছে, 4-এর মতো যদি আমার ইনভেস্ট থাকে, তো সেক্ষেত্রে 16, 17, 18, 19, 20, 21 মানে 17-র মতো আর কি প্রফিট। তো এই ছিল অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং ভিডিও। চাইলে আপনারা জয়েন করতে পারেন, আর পরের রাউন্ডে কখন উইথড্র হবে বা কত পার্সেন্ট দিবে সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো প্রত্যেকে আর কি এখানে জয়েন করতে পারেন। তো ভিডিও দেখে, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার হচ্ছে মেইল দিবেন, অ্যান্ড হচ্ছে মেইল বক্স থেকে কনফার্ম করবেন, পাসওয়ার্ড সেট আপ করবেন, দ্যাটস ইট, এতটুকুই। আর যাদের হচ্ছে বেশি পরিমাণে একটু টোকেন আছে তারা চাইলে কাজটা করতে পারেন, বাট এই মধ্যে হচ্ছে ডাম্পিং চলতেছে। মোটামুটি এই কাজটা যদি আমি 12 ঘন্টা আগে করতাম, তাহলে এখান থেকে মিনিমাম $60-70 কিন্তু পাওয়া যেত। ঠিক আছে, বাট এখন কিন্তু পুরাই দাম। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং ভিডিও।